হাজারো কষ্ট আপন করে নিয়েছেন রবকে খুশি করার জন্য, নিজের দেশ ত্যাগ করেছেন রবকে খুশি করার জন্য, সন্তানকে মা সহ দূর পথ ফেলে এসেছেন রবকে খুশি করার জন্য, জনশূন্য এলাকায় রেখে এসেছেন বাবা হয়ে অন্তরে পাথর বেঁধে, স্বামী হয়ে অন্তরে পাথর বেঁধে রবকে খুশি করার জন্য। খলিলুল্লাহ 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 খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলে? হাবিবুল্লাহ ওনাকে বলে যাকে সর্বদা সন্তুষ্টি রাখতে, খুশি রাখতে স্বয়ং রব্বুল আলামিনে চান, স্বয়ং রব্বুল আলামিনে চায়। যাকে আল্লাহ নিজে সন্তুষ্টি রাখতে চায় ওনাকে বলা হয় হাবিবুল্লাহ। ভাগ্য গুণে, নসিব গুণে, যোগ্যতা না থাকা সত্ত্বেও রবের দয়ায় সে হাবিবুল্লাহর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারদের নাম লেখা। আর একটু মোহাব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যোগ্যতা আপনার আমার কারো নাই, রব দয়া করে আমাদের নামটা ওনার উম্মতের খাতায় লেখার তৌফিক দিয়েছেন। কত বড় মর্যাদা, কত বড় ফ্যাসিলিটি ওনার উম্মত হওয়ার দরুন আমরা পেয়েছি, পাচ্ছি, পাবো। হাসরের ময়দানে যতক্ষণ যেতে পারবো না ততক্ষণ এটার গুরুত্ব বুঝবো না। একটু কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? আপনার নবীকে ওনার উম্মত হয়ে আপনার মর্যাদা কেমন, দাম কেমন, সেটা হাসরের ময়দানে গেলে আপনি আমি টের পাবো। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার, বলি না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দুইটা ধরন আছে। একটি ধরন হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের ক্ষমতার উপরে ছেড়ে দিয়েছেন, সেই ক্ষমতায় সুযোগে আপনি আমি অনেক কিছুই পরিবর্তন করার ক্ষমতা রাখি। যেমন আপনি চাইলে পরনের কাপড় পাঞ্জাবিটা সেকেন্ডের ভিতরে পাল্টাই ফেলতে পারেন। এটা আপনার আমার ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। আমরা চাইলে বক্তা পাল্টাইতে পারবো, স্টেজ পাল্টাইতে, বলেন না, স্টেজ পাল্টাতে, লাইটের ধরন পাল্টাতে, মাইকওয়ালা পাল্টাতে, লাইটওয়ালা পাল্টাতে, সভাপতি পাল্টাতে, এমপি পাল্টাতে, চেয়ারম্যান পাল্টাতে, প্রধানমন্ত্রীও পাল্টাতে, জায়গা পাল্টাতে, জোরে জোরে বলতে হবে রুম পাল্টাতে, আর একটু জোরে বলেন রুম পাল্টাতে, রাস্তা পাল্টাতে, বাসাঘর বাড়িঘর পাল্টাতে, বাসা ভাড়া পাল্টাতে, স্কুলও চেঞ্জ করতে চাইলে, মাদ্রাসাও চেঞ্জ করতে চাইলে, নবী চেঞ্জ করতে চাইলে। তোদের মন না চাইলেও সে চন্দ্রটা এই চিকন আকার থেকে আস্তে আস্তে গোলাকার ধারণ হবে। তোদের ভালো লাগলেও দেখতে হবে, না লাগলেও দেখতে হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে সেই সাগর নদীর জোয়ার ভাটা তোদের মন মতো টাইমে হবে না। তোদের যে অনুষ্ঠান আছে অনুষ্ঠানের সময়সূচি পাল্টা। জোয়ার উঠলে তোদের অনুষ্ঠান বেশি যাওয়ার যদি সম্ভাবনা থাকে, জোয়ারকে মাথায় রেখে অনুষ্ঠানের টাইম সাজা। অনুষ্ঠানের কারণে জোয়ার কখনো বাটা হবে না, বাটা কখনো জোয়ার হবে না। সুবহানাল্লাহ। আম গাছে আজীবন আমই ধরবে, জামের স্বপ্ন দেখে কোনো লাভ নাই। জাম গাছে কাঁঠাল কখনো স্বপ্ন দেখেও পারবি না। কাঁঠাল গাছে কাঁঠালই ধরবে, জাম গাছে জামই ধরবে, তাও বছরে একবার। হাজার চেষ্টা করলো 2-3 বার ধরাতে পারবি না, পারলেও সেগুলো আর অরিজিনাল হবে না, সেগুলো ফার্মের হয়ে যাবে, সেগুলো ফার্মের হয়ে যাবে। ওই স্বাদ সেটা পাবি না যেটা বৈশাখ মাসের আমের মধ্যে মিলে, সেটা তুমি তোমার সেই ফার্মের আমের মধ্যে কখনো পাবা না। ইমানদার ভাইয়ের আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহর ওয়াস্তে দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। রব্বুল আলামিন বলে, মন চাইলে তোর যেই কালারের ইচ্ছা পাঞ্জাবি পর, শার্ট পর, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, সে ব্যাপারে আমি কোনো ইন্টারফেয়ার করব না। হ্যাঁ,
আমি জানিয়ে দিলাম সতর কতটুক হবে, কতটুকের বাইরে গেলে গুনাহগার হয়ে যাবা আমি জানিয়ে দিলাম, কেমন কালারের পোশাক পরলে গুনাহগার হবা আমি জানিয়ে দিলাম। মানো কিংবা না মানো তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে মনে রাখিও হাসরের ময়দানে আসতেই হবে তোমাকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মৌতের মাধ্যমে সেই দিন আমি রবের দরবারে সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে। সেকেন্ডের হিসাব বুঝাই যদি দিয়ে আমাকে খুশি রাখতে পারো, জান্নাত হবে তোমার ঘর। বান্দারে মনে রাখবা, তুমি কাপড় পরিবর্তন করা তোমার ইচ্ছা, সিট পরিবর্তন করা তোমার ইচ্ছা, বাড়ি পরিবর্তন তোমার ইচ্ছা, তোমার এই গাড়ি পরিবর্তন তোমার ইচ্ছা, কিন্তু তুমি সূর্যের রাস্তা পরিবর্তন করতে পারবা না। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। তুমি চন্দ্রের ডিজাইন পরিবর্তন করতে তুমি পারবা না। আকাশ আকাশের মতোই চলবে, মেঘ মেঘের মতোই চলবে। এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা নবীদের নবুয়তকে নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, বান্দাদের ভোটের উপর দেন নাই, বান্দাদের ভোটের উপর দেন না। সুবহানাল্লাহ বলেন না। ওলি কে হবে রবের সিদ্ধান্ত, সাহাবা কে হবে রবের সিদ্ধান্ত, আহলে বায়াত কে হবে রবের সিদ্ধান্ত, কে কালিমুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে সফিউল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে নাজিহুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে রুহুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে হাবিবুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, রবের সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তগুলা এমন পর্যায় বিধান, সেটা হচ্ছে রব্বুল আলামিন বলে আমি যাকে যখন যেভাবে যাই দিই সেটা যে মেনে নিতে পারবে সেই ঈমানদার হবে, সে মুসলমান হবে। এখানে নাক গলানোর কারো কোনো সুযোগ, সবাই বলেন নাক গলানোর কারো কোনো সুযোগ। জানের চাইতে প্রাণের চাইতে প্রিয় মা চোখের সামনে এসে আজরাইল নিয়ে যাচ্ছে, কোন সন্তানে কি করতে পারছে একটু বলেন না রে ভাইয়া। নিজের সন্তানকে মা বাবা চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখছে, কোন মা বাবা কি করে তরাই ফেলছে। কান্না করতে পারে, বুক বাসাই ফেলতে পারে, কিন্তু আজরাইলের বিপক্ষে মামলা দিতে, আর যদি ভুল করো আদালতে আজরাইলের বিপক্ষে মামলা দিতেও যায়, উকিলে কখনো সেই মামলা নিবে না। কারণ উকিলে বলবে যে আমরা তাদের বিপক্ষে মামলা নিই যাদেরকে আমরা অ্যারেস্ট করার ক্ষমতা রাখি। কারণ আমি মামলাটা নিয়ে যদি পুলিশকে দিই, পুলিশ উল্টা আমার নামে মামলা দিবে, হয়রানি মামলা। তাহলে কিছু সেক্টর বান্দাদের হাতে আছে, কিছু সেক্টর বান্দাদের হাতে, আর বান্দাদের হাতে যা নাই তা মেনে নেওয়ার নামই ঈমান, মেনে নেওয়ার নামই মুসলমান। যেমন তকদির কি কোনো দেখা যায়? বলেন না ভাইয়া। তকদির দেখা যায় না, কিন্তু তকদির সত্য। জানি না বুঝি না, মেনে নেওয়াটাই আমাদের কাজ। কথা বলেন ঠিক কি না? তকদিরের উপর ঈমান রাখাও ঈমানের একটি অংশ। কথা বলেন ঠিক কি না? এতটুক কথা যারা বুঝতে পেরেছি আমরা একবার বলি মারহাবা। পিছনের ভাইদের আওয়াজ লাগবে, আরেকবার বলি মারহাবা। এবার আসেন, প্রত্যেকটা শব্দ রাখবেন নোটে। আল্লাহ তাআলার দয়ায় নিয়ামত পেয়ে হাতের লাঠি আল্লাহর হুকুমে দিলেন বাড়ি, 12টা নহর হয়ে গেছে। আর একটু আস্তে করে বলি। মাটির পুতুলা তৈরি করে, আকৃতি তৈরি করে রবের হুকুমে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে সেখানে প্রাণের সঞ্চারণ হয়ে উড়ে গিয়েছেন। যার হাতে ঘটল ঘটনা, জগৎ তাকে খলিলুল্লাহ বলেছেন। মৃত মানুষের সামনে রবের হুকুমে কুম বিইজনিল্লাহ মুখে বলেছেন, মৃত শরীরে প্রাণের সঞ্চারণ হয়ে চোখ দুইটি খুলে গিয়ে শোয়া থেকে দাঁড়িয়ে গিয়েছেন। যার কথায় আওয়াজে তা ঘটেছে, জগৎ তাকে রুহুল্লাহ বলেছে। ছুরির তলোয়ারের কাজই হলো কেটে ফেলা, আপন পর দেখার কোনো সুযোগ নাই। রবের হুকুমে গলার কণ্ঠনালীর উপরে ছুরি হলো, আশেক ইশকের প্রমাণ দিতে গিয়ে সন্তানের গলায় ছুরিটা চালিয়ে দিল।
রবের মর্জি না থাকার কারণে সন্তানের গলাটা কাটেনি, দুব্বার গলা কেটেছে। ওই গলার উপর ছুরি চলার কারণে জবে না হয়েও যিনি হয়েছেন জবিহুল্লাহ। আর একটু জোরে বলি, খলিলুল্লাহ রবের বন্ধু, হাবিবুল্লাহ রবের বন্ধু। খলিলুল্লাহ ইব্রাহিম নবীর উপাধি, হাবিবুল্লাহ আমাদের নবীর উপাধি, কিন্তু দুটোটার অর্থ সেম, রবের বন্ধু। তো ইব্রাহিমও রবের বন্ধু, আমাদের নবীও রবের বন্ধু, কিন্তু এতটুক তো জানি আমাদের নবীর মতো কোনো নবী, বলি সবাই আমাদের নবীর মতো কোনো নবী। শাব্দিক অর্থের দিকে তাকালে খলিলুল্লাহ হাবিবুল্লাহর অর্থ দাঁড়ায় আল্লাহর বন্ধু, কিন্তু দুটোটার পারিভাষিক সংজ্ঞা দিকে মনোযোগ দিলেই আমাদের চোখ খুলে যাবে, অন্তর্চক্ষু আলোকিত হয়ে যাবে। খলিলুল্লাহ কাকে বলা হয়? খলিলুল্লাহ হচ্ছে রবের সেই প্রিয় বন্ধু যার সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত কেটে যায় রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যার আগুনে পড়ার জন্য খুশি মনে আগুনে ঝাঁপ দেওয়াটা হয় রবের খুশির জন্য, রবকে সন্তুষ্টি করার জন্য। সুবহানাল্লাহ। বাবা হয়ে সন্তানের গলায় ছুরি চালাতে যিনি দ্বিধাবোধ করে না, ওই খলিলুল্লাহ করলেন কাজটি রবকে খুশি করার জন্য, রবকে সন্তুষ্টি করার জন্য। হাজারো কষ্ট আপন করে নিয়েছেন রবকে খুশি করার জন্য, নিজের দেশ ত্যাগ করেছেন রবকে খুশি করার জন্য, সন্তানকে মা সহ দূর পথ ফেলে এসেছেন রবকে খুশি করার জন্য, জনশূন্য এলাকায় রেখে এসেছেন বাবা হয়ে অন্তরে পাথর বেঁধে, স্বামী হয়ে অন্তরে পাথর বেঁধে রবকে খুশি করার জন্য। খলিলুল্লাহ 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 খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলে? হাবিবুল্লাহ ওনাকে বলে যাকে সর্বদা সন্তুষ্টি রাখতে খুশি রাখতে স্বয়ং রব্বুল আলামিনে চান, স্বয়ং রব্বুল আলামিনে চায়। যাকে আল্লাহ নিজে সন্তুষ্টি রাখতে চায় ওনাকেই বলা হয় হাবিবুল্লাহ। ভাগ্য গুণে নসিব গুণে যোগ্যতা না থাকা সত্ত্বেও রবের দয়ায় সে হাবিবুল্লাহর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারদের নাম লেখা। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি না, যোগ্যতা আপনার আমার কারো নাই, রব দয়া করে আমাদের নামটা ওনার উম্মতের খাতায় লেখার তৌফিক দিয়েছেন। কত বড় মর্যাদা, কত বড় ফ্যাসিলিটি ওনার উম্মত হওয়ার দরুন আমরা পেয়েছি, পাচ্ছি, পাবো। হাসরের ময়দানে যতক্ষণ যেতে পারবো না ততক্ষণ এটার গুরুত্ব বুঝবো না। একটু কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? আপনার নবীকে ওনার উম্মত হয়ে আপনার মর্যাদা কেমন, দাম কেমন, সেটা হাসরের ময়দানে গেলে আপনি আমি টের পাবো। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার, বলি না সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআনের মতো কোনো কিতাব, এই কোরআনের আয়াত তিন প্রকার: আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত, হুরুফে মুকাত্তিয়াত। শর্টভাবে বলার চেষ্টা করব, যেভাবে বললে বুঝেও আসবে মনেও থাকবে। এক প্রকার আয়াত যেটা পড়া যাবে, অর্থ করা যাবে, ব্যাখ্যা তাফসীর করা যাবে, আমল করা যাবে, কোনো সমস্যা আয়াতে মুহকামাত। আরেকটি আয়াত আয়াতে মুতাশাবিহাত, পড়া যাবে, অর্থ করা যাবে, ব্যাখ্যা তাফসীর করা যাবে না, আয়াতে মুতাশাবিহাত। হুরুফে মুকাত্তিয়াত, পড়াও যাবে, অর্থ করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না, তাফসীর করা যাবে না। হুরুফে মুকাত্তিয়াত কয় ধরন পাইলাম? একটু জোরে বলি, কয় ধরন? ভাই একটু মনোযোগ।
হুরুফে মুকাত্তিয়াত কাকে বলে? এখন বললে আপনাদের মাথায় বসে যাবে। আলিফ লাম মিম, হুরুফে মুকাত্তিয়াত। আর একটু আস্তে করে বলেন। কফ হা ইয়া আইন সাদ, হুরুফে মুকাত্তিয়াত। আর একটু জোরে বলেন। আলিফ লাম র, এগুলো পড়া যাবে, অর্থ ব্যাখ্যা করা যাবে। এবার বলেন, কোরআন আল্লাহ দিয়েছেন কাদের জন্য? কোরআনের শুরু থেকে শেষ কাদের জন্য? তাহলে সবকিছু আমাদের জন্য রব যদি দেয়, হুরুফে মুকাত্তিয়াত দিলেন কেন? আমরা যতটুক বুঝি, যতটুক পারবো ব্যাখ্যা করতে, এতটুক দিলে তো হয়ে যেত। হুরুফে মুকাত্তিয়াত দেওয়ার কারণ কি? এটাও শানে মুস্তাফা। রব বলে, কোরআন তোদের অন্তরে, কোরআন নবীর অন্তরেও। কোরআন তোরাও জানিস, কোরআন নবীও জানে, কিন্তু খবরদার কোরআন জানার মধ্যে নিজেকে নবীর মতো মনে করতে যেও না। তোমরা জানবা আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত, হুরুফে মুকাত্তিয়াতের বেলায় আসলে সকল উলামায়ে কেরাম ছাত্রকে একটা জিনিস শিখিয়েছেন, আলিফ লাম মিম, অর্থ আলিফ লাম মিম। ছাত্র বলে, হুজুর এটার অর্থ কি, ব্যাখ্যা কি? হুজুর বলে যে আমরা জানি না। হুজুর জানেন না কেন? বলে যে আমাদের উস্তাদ আমাদেরকে পড়ায় নাই, আমাদের উস্তাদ আমাদেরকে পড়ায় নাই। উস্তাদকে যখন ধরা হলো, দাতা উস্তাদকে, উস্তাদও বলে আমাদেরকে আমাদের উস্তাদ পড়ায় নাই। পড়তে পারবা, কিন্তু ব্যাখ্যাগুলো আল্লাহ এবং রসুলই ভালো জানে, আমাদের জানার মধ্যে নাই, আমাদের জানার মধ্যে নাই। রব বলে সব তোমাদের অন্তরে, কোরআন ও নবীর অন্তরে, কিন্তু কোরআনকে হরফে মুকাত্তিয়াত দিয়ে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছি, আয়াতে মুহকামাত উলামায়ে কেরাম দুনিয়ার সাধারণ মানুষ জানতে পারবা, হরফে মুকাত্তিয়াত আমি আর আমার রাসূল ছাড়া আর কেউ জানবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুরুফে মুকাত্তিয়াত বলি, হুরুফে আলিফ লাম মিম, ব্যাখ্যা আমাদের কারো জানা সম্ভব, এটা শুধু আল্লাহ এবং রাসূলই জানে। আচ্ছা, আমরা কোন দেশি ভাইয়া? পুলিশ কোন দেশি? আচ্ছা, পুলিশ যারা আছেন ওনারা দেখবেন মাঝে মধ্যে ওয়্যারলেস কতগুলা নিয়ে কিছু কথা বলে, আমাদের সামনে বললেও কিন্তু আমরা বুঝতেই পারি না ওনারা কি বলে। আলফা আলফা 23 23 23 4 5 6 7, যে বলে সে জানে, যে শুনে সে জানে। এবার পুলিশ ভাইরা আমরা জিজ্ঞেস করলাম, আমিও বাংলাদেশি আপনিও বাংলাদেশি, কোন ভাষায় কথা বলেন, কিছুই তো বুঝলাম না। তো পুলিশে বলে এটা আমাদের পাসওয়ার্ড, এটা আমাদের কোড ওয়ার্ড। এটা সাধারণ মানুষ বুঝা চলবে, কারণ আমরা যদি যা বলি সেটা যদি সাধারণ মানুষ বুঝে ফেলে তাহলে তো সোরো, এসব কথা বলে না রে ভাই, সোরো অ্যালার্ট হয়ে যাবে। এই শব্দ বুঝার দরকার নাই, বুঝতে পারবাও না। রব্বুল আলামিন বলে, তোদের মন না চাইলেও সে চন্দ্রটা এই চিকন আকার থেকে আস্তে আস্তে গোলাকার ধারণ হবে, তোদের ভালো লাগলেও দেখতে হবে, না লাগলেও দেখতে হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, সেই সাগর নদীর জোয়ার ভাটা তোদের মন মতো টাইমে হবে না। তোদের যে অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের সময়সূচি পাল্টা। জোয়ার উঠলে তোদের অনুষ্ঠান বেশি যাওয়ার যদি সম্ভাবনা থাকে, জোয়ারকে মাথায় রেখে অনুষ্ঠানের টাইম সাজা। টাইম অনুষ্ঠানের কারণে জোয়ার কখনো বাটা হবে না, বাটা কখনো জোয়ার হবে না। সুবহানাল্লাহ। আম গাছে আজীবন আমই ধরবে, জামের স্বপ্ন দেখে কোনো লাভ নাই। জাম গাছে কাঁঠাল কখনো স্বপ্ন দেখেও পারবি না, কাঁঠাল গাছে কাঁঠালই ধরবে, জাম গাছে জামই ধরবে, তাও বছরে একবার। হাজার চেষ্টা করলো
2-3 বার ধরাতে পারবি না, পারলেও সেগুলো আর অরিজিনাল হবে না, সেগুলো ফার্মের হয়ে যাবে, সেগুলো ফার্মের হয়ে যাবে। ওই স্বাদ সেটা পাবি না যেটা বৈশাখ মাসের আমের মধ্যে মিলে, সেটা তুমি তোমার সেই ফার্মের আমের মধ্যে কখনো পাবা না। ইমানদার ভাইয়ের, আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহর ওয়াস্তে দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। রব্বুল আলামিন বলে, মন চাইলে তোর যেই কালারের ইচ্ছা পাঞ্জাবি পর, শার্ট পর, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, সে ব্যাপারে আমি কোনো ইন্টারফেয়ার করব না। হ্যাঁ, আমি জানিয়ে দিলাম সতর কতটুক হবে, কতটুকের বাইরে গেলে গুনাহগার হয়ে যাবা আমি জানিয়ে দিলাম। কেমন কালারের পোশাক পরলে গুনাহগার হবা আমি জানিয়ে দিলাম। মানো কিংবা না মানো তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে মনে রাখিও হাসরের ময়দানে আসতেই হবে তোমাকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মৌতের মাধ্যমে সেই দিন আমি রবের দরবারে সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে। সেকেন্ডের হিসাব বুঝাই যদি দিয়ে আমাকে খুশি রাখতে পারো, জান্নাত হবে তোমার ঘর। বান্দারে মনে রাখবা, তুমি কাপড় পরিবর্তন করা তোমার ইচ্ছা, সিট পরিবর্তন করা তোমার ইচ্ছা, বাড়ি পরিবর্তন তোমার ইচ্ছা, তোমার এই গাড়ি পরিবর্তন তোমার ইচ্ছা, কিন্তু তুমি সূর্যের রাস্তা পরিবর্তন করতে পারবা না। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। তুমি চন্দ্রের ডিজাইন পরিবর্তন করতে তুমি পারবা না। আকাশ আকাশের মতোই চলবে, মেঘ মেঘের মতোই চলবে। এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা নবীদের নবুয়তকে নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, বান্দাদের ভোটের উপর দেন নাই, বান্দাদের ভোটের উপর দেন না। সুবহানাল্লাহ বলেন না। ওয়ালি কে হবে রবের সিদ্ধান্ত, সাহাবা কে হবে রবের সিদ্ধান্ত, আহলে বায়াত কে হবে রবের সিদ্ধান্ত, কে কালিমুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে সফিউল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে নাজিহুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে রুহুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে হাবিবুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, রবের সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তগুলা এমন পর্যায় বিধান, সেটা হচ্ছে রব্বুল আলামিন বলে, আমি যাকে যখন যেভাবে যাই দিই সেটা যে মেনে নিতে পারবেই সেই ইমানদার হবে, সে মুসলমান হবে। এখানে নাক গলানোর কারো কোনো সুযোগ, সবাই বলে নাক গলানোর কারো কোনো সুযোগ, জানের চাই পিছনে আওয়াজটা, জানের চাইতে প্রাণের চাইতে প্রিয় মা চোখের সামনে এসে আজরাইল নিয়ে যাচ্ছে, কোন সন্তানে কি করতে পারছে একটু বলেন না রে ভাইয়া। নিজের সন্তানকে মা বাবা চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখছে, কোন মা বাবা কি করে তরাই ফেলছে। কান্না করতে পারে, বুক বাসাই ফেলতে পারে, কিন্তু আজরাইলের বিপক্ষে মামলা দিতে, আর যদি ভুল করো আদালতে আজরাইলের বিপক্ষে মামলা দিতেও যায়, উকিলে হব আর কিনলে বাজার তুই কথা বলেন না রে ভাইয়া। উকিলে কখনো সেই মামলা নিবে, কারণ উকিলে বলবে যে আমরা তাদের বিপক্ষে মামলা নিই যাদেরকে আমরা অ্যারেস্ট করার ক্ষমতা রাখি, কারণ আমি মামলাটা নিয়ে যদি পুলিশকে দিই, পুলিশ উল্টা আমার নামে মামলা দিবে, হয়রানি মামলা। তাহলে কিছু সেক্টর বান্দাদের হাতে আছে, কিছু সেক্টর বান্দাদের হাতে, আর বান্দাদের হাতে যা নাই তা মেনে নেওয়ার নামই ঈমান, মেনে নেওয়ার নামই মুসলমান। যেমন তকদির কি কোনো দেখা যায়? বলেন না ভাইয়া, তকদির দেখা যায় না, কিন্তু তকদির সত্য। জানি না বুঝি না, মেনে নেওয়াটাই আমাদের কাজ। কথা বলেন ঠিক কি না? তকদিরের উপরে ঈমান রাখাও ঈমানের একটি অংশ। কথা বলেন ঠিক কি না? এতটুক কথা যারা বুঝতে পেরেছি, আমরা একবার বলি মারহাবা। পিছনের ভাইদের আওয়াজ লাগবে, আরেকবার বলি মারহাবা। এবার আসেন, প্রত্যেকটা শব্দ রাখবেন নোটে। আল্লাহ তাআলার দয়ায় নিয়ামত পেয়ে হাতের লাঠি আল্লাহর হুকুমে দিলেন বাড়ি, 12টা নহর হয়ে গেছে। আর একটু আস্তে করে বলি, মাটির পুতুলা তৈরি করে, আকৃতি তৈরি করে রবের হুকুমে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে সেখানে প্রাণের সঞ্চারণ হয়ে উড়ে গিয়েছেন। যার হাতে ঘটল ঘটনা, জগৎ তাকে খলিলুল্লাহ বলেছেন। আল্লাহু
মৃত মানুষের সামনে রবের হুকুমে কুম বিইজনিল্লাহ মুখে বলেছেন, মৃত শরীরে প্রাণের সঞ্চারণ হয়ে চোখ দুইটি খুলে গিয়ে শোয়া থেকে দাঁড়িয়ে গিয়েছেন। যার কথায় আওয়াজে তা ঘটেছে, জগৎ তাকে রুহুল্লাহ বলেছে। ছুরির তলোয়ারের কাজই হলো কেটে ফেলা, আপন পর দেখার কোনো সুযোগ নাই। রবের হুকুমে গলার কণ্ঠনালীর উপরে ছুরি হলো, আশেক ইশকের প্রমাণ দিতে গিয়ে সন্তানের গলায় ছুরিটা চালিয়ে দিল। রবের মর্জি না থাকার কারণে সন্তানের গলাটা কাটেনি, দুব্বার গলা কেটেছে। ওই গলার উপর ছুরি চলার কারণে জবে না হয়েও যিনি হয়েছেন জবিহুল্লাহ। আর একটু জোরে বলি, রবের হুকুমে সিজদায় পড়ে হাজারো জাহান্নামীকে জান্নাতের দিকে পথ যিনি এগিয়ে দিবেন, তিনি মোদের হাবিবুল্লাহ। বাবা প্লিজ প্লিজ, ও আই লাভ ইউ। একবার বলেন মারহাবা। হয় না, আরো জোরে বলেন। ওই আওয়াজ আসলে মনোযোগ, ইঞ্জিন স্টার্ট দম পড়াও ভাই, সেজন্য বলে তো ঠিক আরো বেশি হওয়ার আত্ম বেশি। একবার বলি মারহাবা। তিনি হচ্ছেন আমাদের হাবিবুল্লাহ। তিনি আমাদের, বলেন, তিনি আমাদের খলিলুল্লাহ, রবের বন্ধু। হাবিবুল্লাহ রবের বন্ধু। খলিলুল্লাহ ইব্রাহিম নবীর উপাধি, হাবিবুল্লাহ আমাদের নবীর উপাধি, কিন্তু দুটোটার অর্থ সেম, রবের বন্ধু। তো ইব্রাহিমও রবের বন্ধু, আমাদের নবীও রবের বন্ধু। কিন্তু এতটুক তো জানি, আমাদের নবীর মতো কোন নবী, বলি সবাই, আমাদের নবীর মতো কোন নবী। শাব্দিক অর্থের দিকে তাকালে খলিলুল্লাহ হাবিবুল্লাহর অর্থ দাঁড়ায় আল্লাহর বন্ধু, কিন্তু দুটোটার পারিভাষিক সংজ্ঞা দিকে মনোযোগ দিলেই আমাদের চোখ খুলে যাবে, অন্তর্চক্ষু আলোকিত হয়ে যাবে। খলিলুল্লাহ কাকে বলা হয়? খলিলুল্লাহ হচ্ছে রবের সেই প্রিয় বন্ধু, যার সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত কেটে যায় রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যার আগুনে পড়ার জন্য খুশি মনে আগুনে ঝাঁপ দেওয়াটা হয় রবের খুশির জন্য, রবকে সন্তুষ্টি করার জন্য। সুবহানাল্লাহ। বাবা হয়ে সন্তানের গলায় ছুরি চালাতে যিনি দ্বিধাবোধ করে না, ওই খলিলুল্লাহ করলেন কাজটি রবকে খুশি করার জন্য, রবকে সন্তুষ্টি করার জন্য। হাজারো কষ্ট আপন করে নিয়েছেন রবকে খুশি করার জন্য, নিজের দেশ ত্যাগ করেছেন রবকে খুশি করার জন্য, সন্তানকে মা সহ দূর পথ ফেলে এসেছেন রবকে খুশি করার জন্য, জনশূন্য এলাকায় রেখে এসেছেন বাবা হয়ে অন্তরে পাথর বেঁধে, স্বামী হয়ে অন্তরে পাথর বেঁধে রবকে খুশি করার জন্য। খলিলুল্লাহ 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 খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলে? হাবিবুল্লাহ ওনাকে বলে যাকে সর্বদা সন্তুষ্টি রাখতে, খুশি রাখতে স্বয়ং রব্বুল আলামিনে চান, স্বয়ং রব্বুল আলামিনে চায়। যাকে আল্লাহ নিজে সন্তুষ্টি রাখতে চায় ওনাকেই বলা হয় হাবিবুল্লাহ। ভাগ্য গুণে, নসিব গুণে, যোগ্যতা না থাকা সত্ত্বেও রবের দয়ায় সে হাবিবুল্লাহর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারদের নাম লেখা। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি না, যোগ্যতা আপনার আমার কারো নাই, রব দয়া করে আমাদের নামটা ওনার উম্মতের খাতায় লেখার তৌফিক দিয়েছেন। কত বড় মর্যাদা, কত বড় ফ্যাসিলিটি ওনার উম্মত হওয়ার দরুন আমরা পেয়েছি, পাচ্ছি, পাবো। হাসরের ময়দানে যতক্ষণ যেতে পারবো না ততক্ষণ এটার গুরুত্ব বুঝবো না।
একটু কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? আপনার নবীকে, ওনার উম্মত হয়ে আপনার মর্যাদা কেমন, দাম কেমন, সেটা হাসরের ময়দানে গেলে আপনি আমি টের পাবো। নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার, বলি না সুবহানাল্লাহ? একটু জোরে বলি সুবহানাল্লাহ। কারো জবান চুপ করে রাখবেন না, সবাই মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले মাওলানা। নবীর উম্মত সবাই একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। পৃথিবীতে কোরআনের মতো কোনো কিতাব এই কোরআনের আয়াত তিন প্রকার। আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত, হুরুফে মুকাত্তিয়াত। শর্টভাবে বলার চেষ্টা করব, যেভাবে বললে বুঝেও আসবে, মনেও থাকবে। এক প্রকার আয়াত যেটা পড়া যাবে, অর্থ করা যাবে, ব্যাখ্যা তাফসীর করা যাবে, আমল করা যাবে, কোনো সমস্যা আয়াতে মুহকামাত। আরেকটি আয়াত আয়াতে মুতাশাবিহাত, পড়া যাবে, অর্থ করা যাবে, ব্যাখ্যা তাফসীর করা যাবে না, আয়াতে মুহকামাত ও মুতাশাবিহাত। আয়াতে মুতাশাবিহাত। হুরুফে মুকাত্তিয়াত, পড়াও যাবে, অর্থ করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না, তাফসীর করা যাবে না। হুরুফে মুকাত্তিয়াত কয় ধরন পাইলাম? একটু জোরে বলি, কয় ধরন ভাই? একটু মনোযোগ। হুরুফে মুকাত্তিয়াত কাকে বলে? এখন বললে আপনাদের মাথায় বসে যাবে। আলিফ লাম মিম, হুরুফে মুকাত্তিয়াত। আর একটু আস্তে করে বলেন। কফ হা ইয়া আইন সাদ, হুরুফে মুকাত্তিয়াত। আর একটু জোরে বলেন। আলিফ লাম র, এগুলো পড়া যাবে, অর্থ ব্যাখ্যা করা যাবে। এবার বলেন, কোরআন আল্লাহ দিয়েছেন কাদের জন্য? আওয়াজটা একটু যদি বড় হয় আর কি। আচ্ছা আমার ভাই, পিছন পর্যন্ত আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? শুনলে একটু রিপ্লাই দিবেন, যাতে আমিও বুঝতে পারি আপনারা শুনতে পাচ্ছেন। কোরআন আল্লাহ দিয়েছেন কাদের জন্য? কোরআনের শুরু থেকে শেষ কাদের জন্য? তাহলে সব কিছু আমাদের জন্য রব যদি দেয়, হুরুফে মুকাত্তিয়াত দিলেন কেন? আমরা যতটুক বুঝি, যতটুক পারবো ব্যাখ্যা করতে, এতটুক দিলে তো হয়ে যেত। হুরুফে মুকাত্তিয়াত দেওয়ার কারণ কি? এটাও শানে মুস্তাফা।
রব বলে কোরআন তোদের অন্তরে, কোরআন নবীর অন্তরেও। কোরআন তোরাও জানিস, কোরআন নবীও জানে, কিন্তু খবরদার কোরআন জানার মধ্যে নিজেকে নবীর মতো মনে করতে যেও না। তোমরা জানবা আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত, হুরুফে মুকাত্তিয়াতের বেলায় আসলে সকল উলামায়ে কেরাম ছাত্রকে একটা জিনিস শিখিয়েছেন, আলিফ লাম মিম, অর্থ আলিফ লাম মিম। ছাত্র বলে হুজুর এটার অর্থ কি, ব্যাখ্যা কি? হুজুর বলে যে আমরা জানি না। হুজুর জানেন না কেন? বলে যে আমাদের উস্তাদ আমাদেরকে পড়ায় নাই, আমাদের উস্তাদ আমাদেরকে পড়ায় নাই। উস্তাদকে যখন ধরা হলো, দাতা উস্তাদকে, উস্তাদও বলে আমাদেরকে আমাদের উস্তাদ পড়ায় নেই। পড়তে পারবা, কিন্তু ব্যাখ্যাগুলো আল্লাহ এবং রসুলই ভালো জানে, আমাদের জানার মধ্যে নাই, আমাদের জানার মধ্যে নাই। রব বলে সব তোমাদের অন্তরে, কোরআন ও নবীর অন্তরে, কিন্তু কোরআনকে হরফে মুকাত্তায়াত দিয়ে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছি, আয়াতে মুহকামাত উলামায়ে কেরাম দুনিয়ার সাধারণ মানুষ জানতে পারবা, হরফে মুকাত্তায়াত আমি আর আমার রাসূল ছাড়া আর কেউ জানবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুরুফে মুকাত্তায়াত বলি, হুরুফে আলিফ লাম মিম, ব্যাখ্যা আমাদের কারো জানা সম্ভব, এটা শুধু আল্লাহ এবং রসুলই জানে। আচ্ছা, আমরা কোন দেশি ভাইয়া? পুলিশ কোন দেশি? আচ্ছা, পুলিশ যারা আছেন ওনারা দেখবেন মাঝে মধ্যে ওয়্যারলেস কতগুলা নিয়ে কিছু কথা বলে, আমাদের সামনে বললেও কিন্তু আমরা বুঝতেই পারি না ওনারা কি বলে। আলফা আলফা 23 23 23 4 5 6 7, যে বলে সে জানে, যে শুনে সে জানে। এবার পুলিশ ভাইরা আমরা জিজ্ঞেস করলাম, আমিও বাংলাদেশি আপনিও বাংলাদেশি, কোন ভাষায় কথা বলেন, কিছুই তো বুঝলাম না। তো পুলিশে বলে এটা আমাদের পাসওয়ার্ড, এটা আমাদের কোড ওয়ার্ড। এটা সাধারণ মানুষ বুঝা চলবে, কারণ আমরা যদি যা বলি সেটা যদি সাধারণ মানুষ বুঝে ফেলে তাহলে তো সোরো, এসব কথা বলে না রে ভাই, সোরো অ্যালার্ট হয়ে যাবে। এই শব্দ বুঝার দরকার নাই, বুঝতে পারবাও না। এটাকে বলা হয় পাসওয়ার্ড, কোড ওয়ার্ড। আমার কথায় কোনো কষ্ট নিছেন আপনি? আসলে প্রত্যেকদিন ফেস করি তো এগুলা, সেজন্য একবার বলি আলহামদুলিল্লাহ। যারা আমরা উপস্থিত হয়েছি, যারা মাহফিল সাজিয়েছি, রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আমিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমিন। আমাদের পরবর্তী জীবনকে সুখীময় করার মতন এক আমল নিয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমি আশা করব যত নীরবতার সাথে আপনারা আমি অদমকে সাপোর্ট দিতে পারবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব উলামায়ে কেরাম, বাবা দাদা নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়াকে সাথে নিয়ে, আমার যুবক ভাইদের আওয়াজকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করব। সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? সিটেঙ্গে আওয়াজে বলেন ইনশাআল্লাহ। সিটেঙ্গে আওয়াজ এত আস্তে হলে তো চলবে না, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তালিবুল ইলম যারা ভাইরা আছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই যারা আছেন, আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করব। ধন্যবাদ ফ্যানটা দেওয়ার জন্য। আপনারা বিশেষ মনোযোগ দিয়ে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন শোনার চেষ্টা করবেন। নেওয়া না নেওয়া আপনাদের বিষয়, তবে ভেবে দেখার অনুরোধ রাখব। এই যে আব্বু প্লিজ একদম সাইলেন্ট। আলোচনা শুরু করার আগে চলেন আমরা কিছু বিষয়ে একমত হওয়ার চেষ্টা করব। এই পৃথিবীতে দুইটা ধরন আছে। একটি ধরন হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের ক্ষমতার উপরে ছেড়ে দিয়েছেন, সেই ক্ষমতায়
সুযোগে আপনি আমি অনেক কিছুই পরিবর্তন করার ক্ষমতা রাখি। যেমন আপনি চাইলে পরনের কাপড় পাঞ্জাবিটা সেকেন্ডের ভিতরে পাল্টাই ফেলতে পারেন। এটা আপনার আমার ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। আমরা চাইলে বক্তা পাল্টাইতে পারবো, স্টেজ পাল্টাইতে, বলেন না, স্টেজ পাল্টাতে, লাইটের ধরন পাল্টাতে, মাইকওয়ালা পাল্টাতে, লাইটওয়ালা পাল্টাতে, সভাপতি পাল্টাতে, এমপি পাল্টাতে, চেয়ারম্যান পাল্টাতে, প্রধানমন্ত্রীও পাল্টাতে, জায়গা পাল্টাতে, জোরে জোরে বলতে হবে, রুম পাল্টাতে, আর একটু জোরে বলেন, রুম পাল্টাতে, রাস্তা পাল্টাতে, বাসাঘর বাড়িঘর পাল্টাতে, বাসা ভাড়া পাল্টাতে, স্কুলও চেঞ্জ করতে চাইলে, মাদ্রাসাও চেঞ্জ করতে চাইলে, নবী চেঞ্জ করতে চাইলে, রব্বুল আলামিন বলে তোদের মন না চাইলো সে চন্দ্রটা এই চিকন আকার থেকে আস্তে আস্তে গোলাকার ধারণ হবে, তোদের ভালো লাগলেও দেখতে হবে, না লাগলেও দেখতে হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে সেই সাগর নদীর জোয়ার ভাটা তোদের মন মতো টাইমে হবে না, তোদের যে অনুষ্ঠান আছে অনুষ্ঠানের সময়সূচি পাল্টা। জোয়ার উঠলে তোদের অনুষ্ঠান বেশি যাওয়ার যদি সম্ভাবনা থাকে, জোয়ারকে মাথায় রেখে অনুষ্ঠানের টাইম সাজা। অনুষ্ঠানের কারণে জোয়ার কখনো বাটা হবে না, বাটা কখনো জোয়ার হবে না। সুবহানাল্লাহ। আম গাছে আজীবন আমই ধরবে, জামের স্বপ্ন দেখে কোনো লাভ নাই। জাম গাছে কাঁঠাল কখনো স্বপ্ন দেখেও পারবি না, কাঁঠাল গাছে কাঁঠালই ধরবে, জাম গাছে জামই ধরবে, তাও বছরে একবার। হাজার চেষ্টা করলো 2-3 বার ধরাতে পারবি না, পারলেও সেগুলো আর অরিজিনাল হবে না, সেগুলো ফার্মের হয়ে যাবে, সেগুলো ফার্মের হয়ে যাবে। ওই স্বাদ সেটা পাবি না যেটা বৈশাখ মাসের আমের মধ্যে মিলে, সেটা তুমি তোমার সেই ফার্মের আমের মধ্যে কখনো পাবা না। ইমানদার ভাইয়ের, আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহর ওয়াস্তে দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। রব্বুল আলামিন বলে মন চাইলে তোর যেই কালারের ইচ্ছা পাঞ্জাবি পর, শার্ট পর, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, সে ব্যাপারে আমি কোনো ইন্টারফেয়ার করব না। হ্যাঁ, আমি জানিয়ে দিলাম সতর কতটুক হবে, কতটুকের বাইরে গেলে গুনাহগার হয়ে যাবা আমি জানিয়ে দিলাম, কেমন কালারের পোশাক পরলে গুনাহগার হবা আমি জানিয়ে দিলাম। মানো কিংবা না মানো তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে মনে রাখিও হাসরের ময়দানে আসতেই হবে তোমাকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মৌতের মাধ্যমে সেই দিন আমি রবের দরবারে সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে। সেকেন্ডের হিসাব বুঝাই যদি দিয়ে আমাকে খুশি রাখতে পারো, জান্নাত হবে তোমার ঘর। বান্দারে মনে রাখবা, তুমি কাপড় পরিবর্তন করা তোমার ইচ্ছা, সিট পরিবর্তন করা তোমার ইচ্ছা, বাড়ি পরিবর্তন তোমার ইচ্ছা, তোমার এই গাড়ি পরিবর্তন তোমার ইচ্ছা, কিন্তু তুমি সূর্যের রাস্তা পরিবর্তন করতে পারবা না। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। তুমি চন্দ্রের ডিজাইন পরিবর্তন করতে তুমি পারবা না। আকাশ আকাশের মতোই চলবে, মেঘ মেঘের মতোই চলবে। এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা নবীদের নবুয়তকে নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন, বান্দাদের ভোটের উপর দেন নাই, বান্দাদের ভোটের উপর দেন নাই। সুবহানাল্লাহ বলেন না। ওলি কে হবে রবের সিদ্ধান্ত, সাহাবা কে হবে রবের সিদ্ধান্ত, আহলে বায়াত কে হবে রবের সিদ্ধান্ত, কে কালিমুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে সফিউল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে নাজিহুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে রুহুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে হাবিবুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, রবের সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তগুলা এমন পর্যায় বিধান, সেটা হচ্ছে রব্বুল আলামিন বলে আমি যাকে যখন যেভাবে যাই দিই সেটা যে মেনে নিতে পারবেই সেই ঈমানদার হবে, সে মুসলমান হবে। এখানে নাক গলানোর কারো কোনো সুযোগ, সবাই বলে নাক গলানোর কারো কোনো সুযোগ, জানের চাই পিছনে আওয়াজটা, জানের চাইতে প্রাণের চাইতে প্রিয় মা চোখের সামনে এসে আজরাইল নিয়ে যাচ্ছে, কোন সন্তানে কি করতে পারছে একটু বলেন না রে ভাইয়া। নিজের সন্তানকে মা বাবা চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখছে, কোন মা বাবা কি করে তরাই ফেলছে, কান্না করতে পারে, বুক বাসাই ফেলতে পারে,
কিন্তু আজরাইলের বিপক্ষে মামলা দিতে, আর যদি ভুল করো আদালতে আজরাইলের বিপক্ষে মামলা দিতেও যায়, উকিলে হবুদা আর কিনলে বাজার দে তুই। কথা বলেন না রে ভাইয়া, উকিলে কখনো সে মামলা নিবে, কারণ উকিলে বলবে যে আমরা তাদের বিপক্ষে মামলা নিই যাদেরকে আমরা অ্যারেস্ট করার ক্ষমতা রাখি। কারণ আমি মামলাটা নিয়ে যদি পুলিশকে দিই, পুলিশ উল্টা আমার নামে মামলা দিবে, হয়রানি মামলা। তাহলে কিছু সেক্টর বান্দাদের হাতে আছে, কিছু সেক্টর বান্দাদের হাতে, আর বান্দাদের হাতে যা নাই তা মেনে নেওয়ার নামই ঈমান, মেনে নেওয়ার নামই মুসলমান। যেমন তকদির কি কোনো দেখা যায়? বলেন না ভাইয়া, তকদির দেখা যায় না, কিন্তু তকদির সত্য। জানি না বুঝি না, মেনে নেওয়াটাই আমাদের কাজ। কথা বলেন ঠিক কি না? তকদিরের উপর ঈমান রাখাও ঈমানের একটি অংশ। কথা বলেন ঠিক কি না? এতটুক কথা যারা বুঝতে পেরেছি আমরা একবার বলি মারহাবা। পিছনের ভাইদের আওয়াজ লাগবে, আরেকবার বলি মারহাবা। এবার আসেন, প্রত্যেকটা শব্দ রাখবেন নোটে। আল্লাহ তাআলার দয়ায় নিয়ামত পেয়ে হাতের লাঠি আল্লাহর হুকুমে দিলেন বাড়ি, 12টা নহর হয়ে গেছে। আর একটু আস্তে করে বলি, মাটির পুতুলা তৈরি করে, আকৃতি তৈরি করে রবের হুকুমে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে সেখানে প্রাণের সঞ্চারণ হয়ে উড়ে গিয়েছেন। যার হাতে ঘটল ঘটনা, জগৎ তাকে খলিলুল্লাহ বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহ। মৃত মানুষের সামনে রবের হুকুমে কুম বিইজনিল্লাহ মুখে বলেছেন, মৃত শরীরে প্রাণের সঞ্চারণ হয়ে চোখ দুইটি খুলে গিয়ে শোয়া থেকে দাঁড়িয়ে গিয়েছেন। যার কথায় আওয়াজে তা ঘটেছে, জগৎ তাকে রূহুল্লাহ বলেছে। ছুরির তলোয়ারের কাজই হলো কেটে ফেলা, আপন পর দেখার কোনো সুযোগ নাই। রবের হুকুমে গলার কণ্ঠনালীর উপরে ছুরি হলো, আশেক ইশকের প্রমাণ দিতে গিয়ে সন্তানের গলায় ছুরিটা চালিয়ে দিল। রবের মর্জি না থাকার কারণে সন্তানের গলাটা কাটেনি, দুব্বার গলা কেটেছে। ওই গলার উপর ছুরি চলার কারণে জবে না হয়েও যিনি হয়েছেন জবিহুল্লাহ। আর একটু জোরে বলি, রবের হুকুমে সিজদায় পড়ে হাজারো জাহান্নামীকে জান্নাতের দিকে পথ যিনি এগিয়ে দিবেন, তিনি মোদের হাবিবুল্লাহ। বাবা প্লিজ প্লিজ, ও আই লাভ ইউ। একবার বলেন মারহাবা। হয় না, আরো জোরে বলেন। ওই আওয়াজ আসলে মনোযোগ। হাজারো কষ্ট আপন করে নিয়েছেন রবকে খুশি করার জন্য, নিজের দেশ ত্যাগ করেছেন রবকে খুশি করার জন্য, সন্তানকে মা সহ দূর পথ ফেলে এসেছেন রবকে খুশি করার জন্য, জনশূন্য এলাকায় রেখে এসেছেন বাবা হয়ে অন্তরে পাথর বেঁধে, স্বামী হয়ে অন্তরে পাথর বেঁধে রবকে খুশি করার জন্য। খলিলুল্লাহ 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 খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলে? হাবিবুল্লাহ ওনাকে বলে যাকে সর্বদা সন্তুষ্টি রাখতে, খুশি রাখতে স্বয়ং রব্বুল আলামিনে চান, স্বয়ং রব্বুল আলামিনে চায়। যাকে আল্লাহ নিজে সন্তুষ্টি রাখতে চায় ওনাকে বলা হয় হাবিবুল্লাহ। ভাগ্য গুণে, নসিব গুণে, যোগ্যতা না থাকা সত্ত্বেও রবের দয়ায় সে হাবিবুল্লাহর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারদের নাম লেখা। আর একটু মোহাব্বতের আওয়াজে বলুন, যোগ্যতা আপনার আমার কারো নাই, রব দয়া করে আমাদের নামটা ওনার উম্মতের খাতায় লেখার তৌফিক দিয়েছেন।
কত বড় মর্যাদা, কত বড় ফ্যাসিলিটি ওনার উম্মত হওয়ার দরুন আমরা পেয়েছি, পাচ্ছি, পাবো। হাসরের ময়দানে যতক্ষণ যেতে পারবো না ততক্ষণ এটার গুরুত্ব বুঝবো না। একটু কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? আপনার নবীকে, ওনার উম্মত হয়ে আপনার মর্যাদা কেমন, দাম কেমন, সেটা হাসরের ময়দানে গেলে আপনি আমি টের পাবো। নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার, বলি না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দুইটা ধরন আছে। একটি ধরন হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের ক্ষমতার উপরে ছেড়ে দিয়েছেন, সেই ক্ষমতায় সুযোগে আপনি আমি অনেক কিছুই পরিবর্তন করার ক্ষমতা রাখি। যেমন আপনি চাইলে পরনের কাপড়, পাঞ্জাবিটা সেকেন্ডের ভিতরে পাল্টাই ফেলতে পারেন। এটা আপনার আমার ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। আমরা চাইলে বক্তা পাল্টাইতে পারবো, স্টেজ পাল্টাইতে, বলেন না, স্টেজ পাল্টাতে, লাইটের ধরন পাল্টাতে, মাইকওয়ালা পাল্টাতে, লাইটওয়ালা পাল্টাতে, সভাপতি পাল্টাতে, এমপি পাল্টাতে, চেয়ারম্যান পাল্টাতে, প্রধানমন্ত্রীও পাল্টাতে, জায়গা পাল্টাতে, জোরে জোরে বলতে হবে, রুম পাল্টাতে, আর একটু জোরে বলেন, রুম পাল্টাতে, রাস্তা পাল্টাতে, বাসাঘর বাড়িঘর পাল্টাতে, বাসা ভাড়া পাল্টাতে, স্কুলও চেঞ্জ করতে চাইলে, মাদ্রাসাও চেঞ্জ করতে চাইলে, নবী চেঞ্জ করতে চাইলে, তোদের মন না চাইলো সে চন্দ্রটা এই চিকন আকার থেকে আস্তে আস্তে গোলাকার ধারণ হবে। তোদের ভালো লাগলেও দেখতে হবে, না লাগলেও দেখতে হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, সেই সাগর নদীর জোয়ার ভাটা তোদের মন মতো টাইমে হবে না। তোদের যে অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের সময়সূচি পাল্টা। জোয়ার উঠলে তোদের অনুষ্ঠান বেশি যাওয়ার যদি সম্ভাবনা থাকে, জোয়ারকে মাথায় রেখে অনুষ্ঠানের টাইম সাজা। অনুষ্ঠানের কারণে জোয়ার কখনো বাটা হবে না, বাটা কখনো জোয়ার হবে না। সুবহানাল্লাহ। আম গাছে আজীবন আমই ধরবে, জামের স্বপ্ন দেখে কোনো লাভ নাই। জাম গাছে কাঁঠাল কখনো স্বপ্ন দেখেও পারবি না, কাঁঠাল গাছে কাঁঠালই ধরবে, জাম গাছে জামই ধরবে। তাও বছরে একবার, হাজার চেষ্টা করলেও 2-3 বার ধরাতে পারবি না। পারলেও সেগুলো আর অরিজিনাল হবে না, সেগুলো ফার্মের হয়ে যাবে, সেগুলো ফার্মের হয়ে যাবে। ওই স্বাদ সেটা পাবি না যেটা বৈশাখ মাসের আমের মধ্যে মিলে, সেটা তুমি তোমার সেই ফার্মের আমের মধ্যে কখনো পাবা না। ইমানদার ভাইয়ের, আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহর ওয়াস্তে দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। রব্বুল আলামিন বলে, মন চাইলে তোর যেই কালারের ইচ্ছা, পাঞ্জাবি পর, শার্ট পর, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। সে ব্যাপারে আমি কোনো ইন্টারফেয়ার করব না। হ্যাঁ, আমি জানিয়ে দিলাম সতর কতটুক হবে, কতটুকের বাইরে গেলে গুনাহগার হয়ে যাবা। আমি জানিয়ে দিলাম কেমন কালারের পোশাক পরলে গুনাহগার হবা। আমি জানিয়ে দিলাম, মানো কিংবা না মানো তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে মনে রাখিও, হাসরের ময়দানে আসতেই হবে তোমাকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মৌতের মাধ্যমে সেই দিন আমি রবের দরবারে সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে। সেকেন্ডের হিসাব বুঝাই যদি দিয়ে আমাকে খুশি রাখতে পারো, জান্নাত হবে তোমার ঘর। বান্দারে, মনে রাখবা, তুমি কাপড় পরিবর্তন করা তোমার ইচ্ছা, সিট পরিবর্তন করা তোমার ইচ্ছা, বাড়ি পরিবর্তন তোমার ইচ্ছা, তোমার এই গাড়ি পরিবর্তন তোমার ইচ্ছা, কিন্তু তুমি সূর্যের রাস্তা পরিবর্তন করতে পারবা না। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। তুমি চন্দ্রের ডিজাইন পরিবর্তন করতে তুমি পারবা না। আকাশ আকাশের মতোই চলবে, মেঘ মেঘের মতোই চলবে। এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা নবীদের নবুয়তকে নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। বান্দাদের ভোটের উপর দেন নাই, বান্দাদের ভোটের উপর দেন না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালি
কে হবে রবের সিদ্ধান্ত, সাহাবা কে হবে রবের সিদ্ধান্ত, আহলে বায়াত কে হবে রবের সিদ্ধান্ত, কে কালিমুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে সফিউল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে নাজিহুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে রুহুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, কে হাবিবুল্লাহ হবে রবের সিদ্ধান্ত, রবের সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তগুলা এমন পর্যায় বিধান, সেটা হচ্ছে রব্বুল আলামিন বলে আমি যাকে যখন যেভাবে যাই দিই সেটা যে মেনে নিতে পারবে সেই ঈমানদার হবে, সে মুসলমান হবে। এখানে নাক গলানোর কারো কোনো সুযোগ, সবাই বলেন নাক গলানোর কারো কোনো সুযোগ। জানের চাইতে প্রাণের চাইতে প্রিয় মা চোখের সামনে এসে আজরাইল নিয়ে যাচ্ছে, কোন সন্তানে কি করতে পারছে একটু বলেন না রে ভাইয়া। নিজের সন্তানকে মা বাবা চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখছে, কোন মা বাবা কি করে তরাই ফেলছে। কান্না করতে পারে, বুক বাসাই ফেলতে পারে, কিন্তু আজরাইলের বিপক্ষে মামলা দিতে, আর যদি ভুল করো আদালতে আজরাইলের বিপক্ষে মামলা দিতেও যায়, উকিলে কখনো সেই মামলা নিবে না। কারণ উকিলে বলবে যে আমরা তাদের বিপক্ষে মামলা নিই যাদেরকে আমরা অ্যারেস্ট করার ক্ষমতা রাখি। কারণ আমি মামলাটা নিয়ে যদি পুলিশকে দিই, পুলিশ উল্টা আমার নামে মামলা দিবে, হয়রানি মামলা। তাহলে কিছু সেক্টর বান্দাদের হাতে আছে, কিছু সেক্টর বান্দাদের হাতে, আর বান্দাদের হাতে যা নাই তা মেনে নেওয়ার নামই ঈমান, মেনে নেওয়ার নামই মুসলমান। যেমন তকদির কি কোনো দেখা যায়? বলেন না ভাইয়া, তকদির দেখা যায় না, কিন্তু তকদির সত্য। জানি না বুঝি না, মেনে নেওয়াটাই আমাদের কাজ। কথা বলেন ঠিক কি না? তকদিরের উপর ঈমান রাখাও ঈমানের একটি অংশ। কথা বলেন ঠিক কি না? এতটুক কথা যারা বুঝতে পেরেছি আমরা একবার বলি মারহাবা। পিছনের ভাইদের আওয়াজ লাগবে, আরেকবার বলি মারহাবা। এবার আসেন, প্রত্যেকটা শব্দ রাখবেন নোটে। আল্লাহ তাআলার দয়ায় নিয়ামত পেয়ে হাতের লাঠি আল্লাহর হুকুমে দিলেন বাড়ি, 12টা নহর হয়ে গেছে। আর একটু আস্তে করে বলি, মাটির পুতুলা তৈরি করে, আকৃতি তৈরি করে রবের হুকুমে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে সেখানে প্রাণের সঞ্চারণ হয়ে উড়ে গিয়েছেন। যার হাতে ঘটল ঘটনা, জগৎ তাকে খলিলুল্লাহ বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহ। মৃত মানুষের সামনে রবের হুকুমে কুম বিইজনিল্লাহ মুখে বলেছেন, মৃত শরীরে প্রাণের সঞ্চারণ হয়ে চোখ দুইটি খুলে গিয়ে শোয়া থেকে দাঁড়িয়ে গিয়েছেন। যার কথায় আওয়াজে তা ঘটেছে, জগৎ তাকে রুহুল্লাহ বলেছে। ছুরির তলোয়ারের কাজই হলো কেটে ফেলা, আপন পর দেখার কোনো সুযোগ নাই। রবের হুকুমে গলার কণ্ঠনালীর উপরে ছুরি হলো, আশেক ইশকের প্রমাণ দিতে গিয়ে সন্তানের গলায় ছুরিটা চালিয়ে দিল। রবের মর্জি না থাকার কারণে সন্তানের গলাটা কাটেনি, দুব্বার গলা কেটেছে। ওই গলার উপর ছুরি চলার কারণে জবে না হয়েও যিনি হয়েছেন জবিহুল্লাহ। আর একটু জোরে বলি, ইঞ্জিন স্টার্ট দম ভরাও ভাই, সেজন্য বলে তো ঠিক আরো বেশি হওয়ার আত্ম বেশি। একবার বলি মারহাবা। তিনি হচ্ছেন আমাদের হাবিবুল্লাহ। তিনি আমাদের, বলেন তিনি আমাদের খলিলুল্লাহ, রবের বন্ধু। হাবিবুল্লাহ রবের বন্ধু। খলিলুল্লাহ ইব্রাহিম নবীর উপাধি, হাবিবুল্লাহ আমাদের নবীর উপাধি, কিন্তু দুটোটার অর্থ সেম, রবের বন্ধু। তো ইব্রাহিমও রবের বন্ধু, আমাদের নবীও রবের বন্ধু। কিন্তু এতটুক তো জানি, আমাদের নবীর মতো কোন নবী
বলি সবাই, আমাদের নবীর মতো কোনো নবী। শাব্দিক অর্থের দিকে তাকালে খলিলুল্লাহ হাবিবুল্লাহর অর্থ দাঁড়ায় আল্লাহর বন্ধু, কিন্তু দুটোটার পারিভাষিক সংজ্ঞা দিকে মনোযোগ দিলেই আমাদের চোখ খুলে যাবে, অন্তর্চক্ষু আলোকিত হয়ে যাবে। খলিলুল্লাহ কাকে বলা হয়? খলিলুল্লাহ হচ্ছে রবের সেই প্রিয় বন্ধু যার সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত কেটে যায় রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যার আগুনে পড়ার জন্য খুশি মনে আগুনে ঝাঁপ দেওয়াটা হয় রবের খুশির জন্য, রবকে সন্তুষ্টি করার জন্য। সুবহানাল্লাহ। বাবা হয়ে সন্তানের গলায় ছুরি চালাতে যিনি দ্বিধাবোধ করে না, ওই খলিলুল্লাহ করলেন কাজটি রবকে খুশি করার জন্য, রবকে সন্তুষ্টি করার জন্য। হাজারো কষ্ট আপন করে নিয়েছেন রবকে খুশি করার জন্য, নিজের দেশ ত্যাগ করেছেন রবকে খুশি করার জন্য, সন্তানকে মা সহ দূর পথ ফেলে এসেছেন রবকে খুশি করার জন্য, জনশূন্য এলাকায় রেখে এসেছেন বাবা হয়ে অন্তরে পাথর বেঁধে, স্বামী হয়ে অন্তরে পাথর বেঁধে রবকে খুশি করার জন্য। খলিলুল্লাহ 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 খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলে? হাবিবুল্লাহ ওনাকে বলে যাকে সর্বদা সন্তুষ্টি রাখতে খুশি রাখতে স্বয়ং রব্বুল আলামিনে চান, স্বয়ং রব্বুল আলামিনে চায়। যাকে আল্লাহ নিজে সন্তুষ্টি রাখতে চায় ওনাকেই বলা হয় হাবিবুল্লাহ। ভাগ্য গুণে নসিব গুণে, যোগ্যতা না থাকা সত্ত্বেও রবের দয়ায় সে হাবিবুল্লাহর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারদের নাম লেখা। আর একটু মোহাব্বতের আওয়াজে বললেন যোগ্যতা আপনার আমার কারো নাই, রব দয়া করে আমাদের নামটা ওনার উম্মতের খাতায় লেখার তৌফিক দিয়েছেন। কত বড় মর্যাদা, কত বড় ফ্যাসিলিটি ওনার উম্মত হওয়ার দরুন আমরা পেয়েছি, পাচ্ছি, পাবো। হাসরের ময়দানে যতক্ষণ যেতে পারবো না ততক্ষণ এটার গুরুত্ব বুঝবো না। একটু কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? আপনার নবীকে ওনার উম্মত হয়ে আপনার মর্যাদা কেমন, দাম কেমন, সেটা হাসরের ময়দানে গেলে আপনি আমি টের পাবো। নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার, বলি না সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কারো জবান চুপ করে রাখবেন না, সবাই মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले মাওলানা। নবীর উম্মত সবাই একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। পৃথিবীতে কোরআনের মতো কোনো কিতাব এই কোরআনের আয়াত তিন প্রকার। আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত, হুরুফে মুকাত্তিয়াত।
শর্টভাবে বলার চেষ্টা করব, যেভাবে বললে বুঝেও আসবে, মনেও থাকবে। এক প্রকার আয়াত যেটা পড়া যাবে, অর্থ করা যাবে, ব্যাখ্যা তাফসীর করা যাবে, আমল করা যাবে, কোনো সমস্যা আয়াতে মুহকামাত। আরেকটি আয়াত আয়াতে মুতাশাবিহাত, পড়া যাবে, অর্থ করা যাবে, ব্যাখ্যা তাফসীর করা যাবে না, আয়াতে মুহকামাত ও মুতাশাবিহাত। আয়াতে মুতাশাবিহাত। হুরুফে মুকাত্তিয়াত, পড়াও যাবে, অর্থ করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না, তাফসীর করা যাবে না। হুরুফে মুকাত্তিয়াত কয় ধরন পাইলাম? একটু জোরে বলি, কয় ধরন ভাই? একটু মনোযোগ। হুরুফে মুকাত্তিয়াত কাকে বলে? এখন বললে আপনাদের মাথায় বসে যাবে। আলিফ লাম মিম, হুরুফে মুকাত্তিয়াত। আর একটু আস্তে করে বলেন। কফ হা ইয়া আইন সাদ, হুরুফে মুকাত্তিয়াত। আর একটু জোরে বলেন। আলিফ লাম র, এগুলা পড়া যাবে, অর্থ ব্যাখ্যা করা যাবে। এবার বলেন, কোরআন আল্লাহ দিয়েছেন কাদের জন্য? আওয়াজটা একটু যদি বড় হয় আর কি। আচ্ছা আমার ভাই, পিছন পর্যন্ত আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? শুনলে একটু রিপ্লাই দিবেন, যাতে আমিও বুঝতে পারি আপনারা শুনতে পাচ্ছেন। কোরআন আল্লাহ দিয়েছেন কাদের জন্য? কোরআনের শুরু থেকে শেষ কাদের জন্য? তাহলে সব কিছু আমাদের জন্য রব যদি দেয়, হুরুফে মুকাত্তিয়াত দিলেন কেন? আমরা যতটুক বুঝি, যতটুক পারবো ব্যাখ্যা করতে, এতটুক দিলে তো হয়ে যেত। হুরুফে মুকাত্তিয়াত দেওয়ার কারণ কি? এটাও শানে মুস্তাফা। রব বলে, কোরআন তোদের অন্তরে, কোরআন নবীর অন্তরেও। কোরআন তোরাও জানিস, কোরআন নবীও জানে, কিন্তু খবরদার কোরআন জানার মধ্যে নিজেকে নবীর মতো মনে করতে যেও না। তোমরা জানবা আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত, হুরুফে মুকাত্তিয়াতের বেলায় আসলে সকল উলামায়ে কেরাম ছাত্রকে একটা জিনিস শিখিয়েছেন, আলিফ লাম মিম, অর্থ আলিফ লাম মিম। ছাত্র বলে, হুজুর এটার অর্থ কি, ব্যাখ্যা কি? হুজুর বলে যে আমরা জানি না। হুজুর জানেন না কেন? বলে যে আমাদের উস্তাদ আমাদেরকে পড়ায় নাই, আমাদের উস্তাদ আমাদেরকে পড়ায় নাই। উস্তাদকে যখন ধরা হলো, দাতা উস্তাদকে, উস্তাদও বলে আমাদেরকে আমাদের উস্তাদ পড়ায় নেই। পড়তে পারবা, কিন্তু ব্যাখ্যাগুলো আল্লাহ এবং রসুলই ভালো জানে, আমাদের জানার মধ্যে নাই, আমাদের জানার মধ্যে নাই। রব বলে সব তোমাদের অন্তরে, কোরআন ও নবীর অন্তরে, কিন্তু কোরআনকে হরফে মুকাত্তিয়াত দিয়ে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছি, আয়াতে মুহকামাত, উলামায়ে কেরাম, দুনিয়ার সাধারণ মানুষ জানতে পারবা। হরফে মুকাত্তিয়াত আমি আর আমার রাসূল ছাড়া আর কেউ জানবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুরুফে মুকাত্তিয়াত বলি, হুরুফে আলিফ লাম মিম, ব্যাখ্যা আমাদের কারো জানা সম্ভব, এটা শুধু আল্লাহ এবং রসুলই জানে। আচ্ছা, আমরা কোন দেশি ভাইয়া? পুলিশ কোন দেশি? আচ্ছা, পুলিশ যারা আছেন ওনারা দেখবেন মাঝে মধ্যে ওয়্যারলেস কতগুলা নিয়ে কিছু কথা বলে, আমাদের সামনে বললেও কিন্তু আমরা বুঝতেই পারি না ওনারা কি বলে। আলফা আলফা 23 23 23 4 5 6 7, যে বলে সে জানে, যে শুনে সে জানে। এবার পুলিশ ভাইরা আমরা জিজ্ঞেস করলাম, আমিও বাংলাদেশি আপনিও বাংলাদেশি, কোন ভাষায় কথা বলেন, কিছুই তো বুঝলাম না। তো পুলিশে বলে এটা আমাদের পাসওয়ার্ড, এটা আমাদের কোড ওয়ার্ড। এটা সাধারণ মানুষ বুঝা চলবে, কারণ আমরা যদি যা বলি সেটা যদি সাধারণ মানুষ বুঝে ফেলে তাহলে তো সরো, এসব কথা বলে না রে ভাই।
চোরও অ্যালার্ট হয়ে যাবে, এই শব্দ বুঝার দরকার নাই, বুঝতে পারবাও না। এটাকে বলা হয় পাসওয়ার্ড, কোড ওয়ার্ড।